টপিকটি শেয়ার করার জন্য আমি নিজেই ভীষণ এক্সাইটেড, কারণ এই ধরনের টপিক আমি এর আগে কখনো কিন্তু দিইনি। আপনারা কিছুদিন ধরে যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা আপনারা কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে আমার একটা চেষ্টা চলছে যে ওয়েস্টার্ন ভয়েস ওয়ার্ম আপ টেকনিকের সাথে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক ভয়েস ওয়ার্ম আপ টেকনিকের একটা মেলবন্ধন করার চেষ্টা আমি করছি, যার জন্য আমি কিন্তু বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ভয়েস ওয়ার্ম আপ এর আগেও দিয়েছি আমি ভিডিও, এবং স্ট্যাকাটো প্র্যাকটিসের ওপরও কিন্তু ভিডিও দিয়েছি। আর আজকে আমি যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এক্সট্রিম হাই নোটসে আমরা কি করে গাইতে পারি উইথ স্টেকাটো। তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং, এবং আমি নিজে এটা করে দেখেছি যে ভীষণ কার্যকরী একটা এফেক্টিভ লেসন যাদের হাই নোটসে সমস্যা থাকে, এবং কম বেশি প্রত্যেকের, বিশেষ করে ফিমেল সিঙ্গারদের কিন্তু হাই নোটসে একটা আতঙ্ক ভয় থাকে, একটা লেভেলের পর আর গলা কিন্তু ওপরে উঠতে চায় না। তো আমার মনে হয় আজকের এই ভিডিও আপনার সেই সমস্যার সমাধান অবশ্যই করবে, কারণ এই স্টেকাটোর সাথে যদি আপনি হাই নোটস প্র্যাকটিস করেন, একটা সুন্দর ব্যালেন্স, একটা সুন্দর প্যারামিটার আপনার গলায় সেট হয়ে যাবে, যেটা আপনার হাই নোটসকে আরও অনেকটা দূর অ্যাচিভ করতে শেয়ার করবে। এবং তার সাথে এখানে কিছু অ্যাডভান্স, অর্থাৎ এই লেসনটি প্র্যাকটিস করতে করতে আপনার অ্যাডভান্স কিছু কর্ডসের বিষয়ও কিন্তু জানা হয়ে যাবে। হ্যাঁ, এবং যেহেতু আমার চ্যানেলে সব ধরনের অডিয়েন্স রয়েছেন, অর্থাৎ বিগিনার্স থেকে অ্যাডভান্স সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা এই ভিডিওগুলি থেকে শেখে, সুতরাং বিগিনারদের জন্য কীরকম প্র্যাকটিস এবং অ্যাডভান্সদের জন্য কীরকম প্র্যাকটিস দুটোই কিন্তু আমি শেয়ার করবো, যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে। বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন, যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। লেসন শুরু করার আগে একবার মনে করে দিই, হোয়াট ইজ স্ট্যাকাটো। যদি আমার স্টেকাটোর ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবেন, এবং এই ভিডিওটি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। স্টেকাটো মানে হচ্ছে প্রত্যেকটা নোটে হিট করা, সিঙ্গেল হিট করা, সেখানে কোনো মিড বা কোনো রকম রেশ বা কোনো রকম হোল্ডিং নোটে আমরা যাব না। ফর এক্সাম্পল, সা রে গা মা পা ধা নি সা, এটা যদি আমি স্টেকাটোতে করি তাহলে সা রে গা মা পা ধা নি সা, এটা করব। আকারে যদি করি এই যে জাম্প, এই যে ধাক্কা, এই বিষয়টাকে পরিষ্কার করতে হবে, যেটা ইন্ডিয়ান ক্লাসিকেও রয়েছে। আমরা আকারের ক্ষেত্রে বলি সেম। তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে হয়তো একদম এতটা পয়েন্টে কাটা হয় না, অর্থাৎ অর্থাৎ কোথাও একটার সাথে একটা যুক্ত হয়ে থাকে, কিন্তু ওয়েস্টার্নে যেটা থাকে আরেকটু বেশি ফাইন, আরেকটু বেশি সুন্দর। তো যেটাই হোক, তার জন্য আপনার যে কোনো ধরনের গান গাইতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইবার আমরা যেটা বুঝলাম, স্টেকাটো এটা একটা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটাতে আপনি সহজে জাম্প করতে পারবেন ইন্ডিয়ান ক্লাসিকে। যদি পিওর স্টেকাটো বলি তাহলে সেটা একদম কাট হয়। তো আমি সব ধরনের দেখাবো, যেটা আপনারা অ্যাডপ্ট করতে পারবেন, যেটা আপনাদের পক্ষে সহজ হবে। এবার বিষয় হচ্ছে আপনি যাবো কিভাবে। দেখুন, প্রত্যেকে নিজের সা থেকেই শুরু করুন। অবভিয়াসলি প্র্যাকটিস যখন শুরু করবেন সা থেকেই শুরু করবেন। তো দেখুন, আমি স্ক্রিনে দিয়েছি আপনাদের কিছু নোটেশন। দেখুন, আমি এটা বি ফ্ল্যাট থেকে শুরু করছি। তো বি ফ্ল্যাটের আমি কি গাইছি, সা গা পা সা পা গা সা। আমি কি গাইলাম, সা গা পা সা পা গা সা। এটা হারমোনিয়ামেও করতে পারেন, এমন নয় যে আমি কিবোর্ডে গাইছি বলে আপনাদের মনে হবে কিবোর্ড তো আমার নেই, তাহলে আমি কি করব, হারমোনিয়ামেও হয়। তো যেটা করলাম, সা গা পা সা পা গা সা, স্টেকাটো সা গা পা সা পা গা সা। ওকে, এটা যদি আকার দিই আ আ আ আ আ আ আ, এটা হচ্ছে পিওর স্টেকাটো। আ আ আ আ আ আ আ, একদম ওয়েস্টার্ন যে ভোকাল টেকনিকে, অর্থাৎ আপনি একদম কেটে দিচ্ছেন, কোনো রকম এখানে হোল্ড পজিশন থাকছেই না। এবার আমরা ইন্ডিয়ানে কি করব, রাইট। এবার
এবারে তিনটে যদি আমরা পরপর করি তাহলে কি হচ্ছে সা গা পা সা পা গা সা আ আ আ আ আ আ আ রাইট। তাহলে আমরা হাই নোট কত দূর গেলাম, সা অবধি। এবার আমরা কিসে যাব, রেতে। অবশ্যই রেতে যাব, কিন্তু আমরা এই যে পরপর যাচ্ছি এটা ক্রোমাটিক ওয়েতে যাব, অর্থাৎ সা থেকে কোমল রে, তারপর শুদ্ধ রে, তারপর কোমল গা, তারপর শুদ্ধ গা, তারপর মা, তারপর তীব্র মা, পা। পা অব্দি যাচ্ছি কারণ তার সপ্তক পাতে গিয়ে ঠেকবে, তো তার বেশি হয়তো অনেকের পক্ষে ইম্পসিবল হতে পারে, তাই আমি পাতেই রাখছি। তাহলে এবার আমাদের রেতে কি হবে, তাহলে রের নোটেশন অনুযায়ী আমাদের কি যেতে পারে, রে মা ধা রে ধা মা রে, রে মা ধা রে ধা মা রে, এখানে কোমল রে মা, কোমল ধা, কোমল রে, কোমল ধা মা, কোমল রে, এটা যাচ্ছে। এবং এটা এই যে আমি রে থেকে গাইছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা রে হচ্ছে, আপনার স্কেল অনুযায়ী এটা রে হচ্ছে, কিন্তু একটু চেঞ্জও হচ্ছে, সেটা আমি পরে আসছি, সেই মজাতে আমি পরে আসছি। তো রে রে মা ধা রে ধা মা রে, তো রে মা ধা রে ধা মা রে, আ 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 আ, এখানে কিন্তু আ আ আ আ আ আ আ এটা নয়, আ 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 আ, ওকে। এবার এটা আমরা ইন্ডিয়ান হিসাবে কিভাবে গাইবো, আ আ আ আ, এবং মজার বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আ আ আ আ আ আ আ, অর্থাৎ দেখুন আ এটা কিন্তু আমি বলছি না, অর্থাৎ দেখুন কতটা কন্ট্রোল ভাবে আমরা কিন্তু তার সপ্তকটা গাইছি, আ আ আ আ আ আ, এবং এটা ইজি নয়, আপনি চেষ্টা করে দেখবেন যে সহজে কিন্তু আসতে চাইবে না, বরং এর থেকে ইজি হচ্ছে আ, কারণ এখানে আমরা গলাটাকে ছাড়ার একটা স্বাধীনতা পাই। কিন্তু স্টিকাটো প্র্যাকটিসের এটাই মজা যে গলা ছাড়ার যে স্বাধীনতাটা সেটা কিন্তু আপনাকে দিচ্ছে না, যেহেতু আপনাকে শটটাকে ভীষণভাবে কাটভাবে গাইতে হচ্ছে, তো আপনি খুব বেশি ভয়েস থ্রো করতে পারবেন না। এবং তার সপ্তকে এটাই তো দরকার যে আওয়াজটাকে খুব বেশি যদি জোরে করে ফেলি, চিৎকার করে ফেলি, সেই কন্ট্রোলটার জন্যই কিন্তু, মানে সেই কন্ট্রোলটা থাকে না বলেই কিন্তু আমরা তার সপ্তকে গাইতে পারি না। তো বিষয়টা বোঝানো হয়ে গেছে, এবার সোজাসুজি আমরা চলে যাচ্ছি স্ক্রিনে এবং কি কি স্বর আমরা গাইবো সেটা বলছি। এবং অবশ্য বিষয় মাথায় রাখতে হবে এখানে কিন্তু শুদ্ধ কোমল মিশিয়ে আছে, সুতরাং যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটটা, সেই নোটটাই কিন্তু করবেন। তো আগে এটা বুঝিয়ে নিই, তারপর এটা কি কি স্কেলের ওপর দিয়ে যাচ্ছে সেটাও আমি বোঝাচ্ছি। তাহলে চলুন শুরু করি। তাহলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা সা, তাহলে কি দিয়ে আছে, সা গা পা সা পা গা সা, আ আ আ আ আ আ আ, এবার রে দিয়ে, অর্থাৎ কোমল রে, রে মা ধা রে ধা মা রে, আ আ আ আ আ আ আ আ আ এবার শুদ্ধ রে দিয়ে, রে মা ধা রে ধা মা রে, মা কিন্তু এখানে তীব্র, আ আ আ আ আ আ আ এবার কোমল গা দিয়ে, এবং শুদ্ধ গা দিয়ে, গা ধা নি গা নি ধা গা, গা ধা নি গা নি ধা গা, আ আ আ আ আ এবং মা দিয়ে, মা ধা সা মা সা ধা মা, আ আ এবং তীব্র মা দিয়ে, মা নি রে মা রে নি মা, আ আ এবং লাস্ট পা দিয়ে, পা নি রে পা রে নি পা, আ আ আ আ আ আ
স্ট্যাকাটো প্র্যাকটিস এবং হাই নোটসের স্ট্যাকাটো প্র্যাকটিস আপনার গলার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করে দেবে, যেটা আপনাকে এক্সট্রিম হাই নোটসে গাইতে কিন্তু সুবিধা করবে। এবং আপনি এটা প্র্যাকটিস করে দেখবেন আপনার গলায় কিন্তু কোনো রকম চাপ পড়ছে না, অর্থাৎ গলাটাকে পয়েন্ট করা কিন্তু শেখাচ্ছে আপনাকে স্ট্যাকাটো, যেটা হয়তো কোথাও আপনি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করেন যখন আপনি ইন্ডিয়ান ক্লাসিকে তার সপ্তকে যেতে চান, অর্থাৎ সারে গা মা পা ধা নি সারে গা মা পা, এটা পয়েন্ট হচ্ছে, কিন্তু এটার জন্য আলাদা করে পয়েন্ট করার কোনো লেসন হয়তো আপনি পান না। ফলে সারে গা মা পা ধা নি সারে গা মা পা এটা খুলে থাকে এবং চিৎকার হয়, যার ফলে কিন্তু এক্সট্রিম লেভেলে অবধি যায় না গলা। তো স্ট্যাকাটো প্র্যাকটিস করে দেখুন, চেষ্টা করে দেখুন, গলা অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে, অনেকটাই কিন্তু ভয়েস ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সা ফলসেটো যেন না যায়, সা অর্থাৎ চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে যেতে পারে, সা অ্যাকচুয়ালি এটা হেড ভয়েসও বলবো না, অ্যাকচুয়ালি মিক্স ভয়েস, কিন্তু তবুও আমি আপনাদের পাজল করতে না চাইছি না, এবং সেটার জন্য এটা কেন করব, মানে এটা যেন না হয়, অর্থাৎ তো এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকে স্ট্যাকাটো প্র্যাকটিসের সাহায্যে এক্সট্রিম হাই নোটসে কিভাবে আপনি গাইতে পারেন, এবং ভীষণ এফেক্টিভ। আপনি প্র্যাকটিস করেই দেখুন, যাদের গলায় এই অবধি যায়, গা অবধি যায়, তারপরে যায় না, ইজিলি যাবে। এবং একদম শেষে চলে আসি, আমি আবার এটার স্ক্রিন আপনাদের দেখাচ্ছি এই কারণ দেখুন, প্রথম আমি বি ফ্ল্যাট থেকে শুরু করেছিলাম এবং বি ফ্ল্যাট অনুযায়ী এটা সা গা পা সা হয়েছে, এবং তারপরে আমি যখন কোমল রেতে করলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা সেই সা গা পা সাই থাকলো, কিন্তু সেটা স্কেল বি ফ্ল্যাট থেকে বি হয়ে গেল। তারপরে যখন আমি শুদ্ধ রেতে করলাম তখন রেটা কিন্তু আপনি রে মা ধা রে ধা মা রে হলো ঠিকই আপনার স্কেল অনুযায়ী, কিন্তু অ্যাকর্ডিং টু স্কেল সি এটা আপনার সা গা পা সাই থেকে গেল। তাহলে হিসেব মতন আমরা যেটা গেয়েছি সেটা গেয়েছি প্রথমে বি ফ্ল্যাট স্কেল, তারপর বি, তারপর সি, তারপর সি শার্প, তারপর ডি, তারপর ডি শার্প, তারপর ই, তারপর এফ। হিসেব মতন যদি আপনি কর্স অনুযায়ী ধরেন তাহলে কিন্তু এটাই হচ্ছে এর নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা আমরা সাগা পাসায় গিয়েছি, কিন্তু যেহেতু বিগিনাররা প্রত্যেকটা 12টা নোটসের সাগাপা মানে সারেগামা পাদানিসা জানে না, তাই অ্যাকর্ডিং টু তাদের স্কেল অনুযায়ী এটা আমি করেছি। তো যাদের জি শার্প তাদের এটা শুরু হবে জি শার্প থেকে, তাহলে জি শার্প যদি হয় তাহলে পরপর আসবে জি শার্প, জি, বি ফ্ল্যাট, তারপরে একই যেটা বি সি, পরপর একই। তো যার যার নিজের স্কেল থেকে শুরু করলে পরপর যে নোটগুলো হয় 12টা নোট, সেই 12টা নোটে কিন্তু পরপর 12টা স্কেল গাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো 12টা স্কেল গাওয়াটা একটু ইম্পসিবল, কারণ আপনার একটা হাই রেঞ্জ, আপনার একটা ফিক্সড, যেমন দেখুন এখানে আমি বি ফ্ল্যাট থেকে শুরু করেছি কিন্তু আমি যেতে পেরেছি এফ অবধি, এফ শার্প, জি, জি শার্প, এটা কিন্তু আমি গাইতে পারলাম না, কারণ এটা আমার রেঞ্জের বাইরে, আমি হাই নোটসে আর আমি যেতে পারলাম না। হয়তো প্রত্যেকে নিজের স্কেল থেকে শুরু করে 4টে বা 5টা বা 6টা অবধি যেতে পারবেন, তো তারপর কিন্তু পুরোটা গাওয়া অসুবিধে, পুরোটা গাওয়া যাবে না। এবার যদি আপনার মনে হয় যে আমি 12টা স্কেল পুরো যেতে পারি, তাহলে আপনাকে লোয়ার অক্টেভ প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেখানে যেটা হবে যে হাই নোটস গাওয়া কিন্তু হবে না। তো যেহেতু এটা হাই নোটসের উপরে ছিল, কিভাবে অ্যাচিভ করব তার উপরে ছিল, তাই আমি মোটামুটি পরপর 8টা স্কেল কিন্তু সাগা পাসা এইভাবে গাওয়ার টেকনিক দেখিয়ে দিলাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জানি বিষয়টা হয়তো আপনাদের কাছে একটু নতুন ধরনের, অনেকের কাছে এটা মনে হতে পারে, তবুও প্র্যাকটিস করে দেখুন, অনেকটাই আপনি আনন্দ পাবেন এই লেসনটি প্র্যাকটিস করেই, যখন অ্যাচিভ করতে পারবেন আপনার সেই পার্টিকুলার নোট যেটা আপনি অনেকদিন ধরে চাইছেন কিন্তু আপনি গাইতে পারছেন না। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিই, অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীময় থাকুন। নমস্কার।